আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সাথে আছি সিফাত শারমিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নিরিবিলি পরিবেশে উন্নত চিকিৎসা নিশ্চিন্তে ওবায়দুল কাদেরকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা সঠিক ছিল জানালেন ডাক্তার দেবী শেঠি। কারাগারে বেগম জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বিগ্ন বিএনপি, জানালেন রিজভী। মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বুধবার মানববন্ধনের কর্মসূচি। নির্বাচন কোথাও কোথাও সুষ্ঠু হয়নি, কর্মকর্তাদের কাজে হতাশা প্রকাশ করে বললেন সিসি। ব্যক্তি বা মার্কা না দেখে উপজেলা নির্বাচন নিরপেক্ষ করার আহ্বান নাসিমের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবারে বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। বিকেল 4:15টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে। এর আগে দুপুরে ওবায়দুল কাদেরকে দেখেন ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি। এখানকার চিকিৎসা পদ্ধতি সঠিক ছিল বলেও জানান তিনি। বেলা 3:15টার দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেট থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। এর আগে সাংবাদিকদের সাথে কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর কনককান্তি বড়ুয়া ও কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান। এ সময় তারা দাবি করেন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন। বিভিন্ন ধরনের জটিলতা হইতেই পারে, তবে এখন যেহেতু উনি একটা রিলেটিভলি অনেক সেফ পজিশনে আছে, আপনাদের যদি এরকম কোনো চিন্তাভাবনা থাকে, উনি আমাদেরকে তখনও উনি জানেন না, আপনাদের যদি কোনো চিন্তাভাবনা থাকে, আমাদের ইন্ডিয়াতেও আমরা এরকম করি, পলিটিশিয়ানদের বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে আমরা প্রেশারে থাকি, তখন তাদেরকে আপনারা চিকিৎসা করতে পারবেন, একটা বেটার প্লেস বলেন, একটা অন্য দেশে একটা পাঠাই দেন। দিস ইজ দ্য অপটিমাম টাইম টু শিফট। এর চেয়ে পরে আরো জটিলতা যদি হয়, তখন শিফট করাটা রিলেটিভলি মোর রিস্কি। এবং আমরা তখন বললাম যে গতকালকে এই সিচুয়েশন ছিল, সেজন্য আমরা অ্যালাউ করে না। পারফেক্ট, ইউর ডিসিশন ইজ পারফেক্ট। এখন যদি আপনারা নিতে চান, এটা আমারও অ্যাডভাইস হবে এই মুহূর্তে বা আজকের দিনে ওনাকে শিফট করো। ওবায়দুল কাদেরের সাথে সিঙ্গাপুর গেছেন তার স্ত্রী ও একজন চিকিৎসক সহ 4 জন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এখানে ট্রিটমেন্টে কোনো গাফিলতি না হয়, এবং এখান থেকে ডক্টর গিয়েছে এবং ওখানে ডক্টর আছে। সুতরাং আমার মনে হয় মাশাআল্লাহ ভালো অবস্থানে আছে এবং সে এত রিকভারি করছে আমরা কল্পনা করতে পারি না। আমার মনে হয় এখানকার ডাক্তাররা, বাংলাদেশের ডাক্তার এত ভালো ট্রিটমেন্ট দিয়েছে যে আমার মনে হয় আল্লাহ তাআলার পরে যদি জীবন ফিরে যায়, এই ডাক্তাররা তার জীবন ফিরে দিয়েছে। অসুস্থ হবার পর রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এনজিও গ্রামে তার রক্তনালীর 3টি ব্লক ধরা পড়ে। সকাল 10:30টার দিকে তার হার্টে একটি রিং পরান চিকিৎসকরা। দুপুর 12টায় অবস্থার অবনতি হলে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আইন 2019-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভায় মন্ত্রিসভার সদস্য ছাড়াও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এছাড়া প্রধানমন্ত্রীর জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফরে হওয়া বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে মন্ত্রিসভাকে জানানো হয়। সিঙ্গাপুরে মন্ত্রী পর্যায়ের পরিবেশ সম্মেলনে অংশ নেওয়া প্রসঙ্গেও মন্ত্রিসভাকে জানান বন ও পরিবেশ মন্ত্রী। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, কারাগারে গুরুতর অসুস্থ বেগম জিয়াকে নিয়ে দল উদ্বিগ্ন। 6 মার্চ বুধবার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে চেয়ারপারসনের মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করবে বলে জানান তিনি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বেগম খালেদা জিয়া এখন আর হাঁটাচলা করতে পারছেন না। পা ফুলে গেছে, হাত অবশ, চোখেও প্রচণ্ড ব্যথা, কাঁধেও প্রচণ্ড ব্যথা। কারাগারের প্রতিকূল পরিবেশে তার পূর্বের অসুস্থতা আরও গুরুতর হয়েছে। প্রতি মুহূর্তে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি উদ্বিগ্ন। জামিনে বাধা না দিয়ে অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। কমিশনের কর্মকর্তাদের মধ্যে দৃঢ়তা নেই। তারা সুষ্ঠু নির্বাচন হবে বললেও সেরকম নির্বাচন হয়নি। দৃঢ়তার সাথে নির্বাচন পরিচালনার মতো যোগ্য কর্মকর্তা হিসেবে নিজেদের তৈরি করতে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, কমিশন নিজেদের কর্মকর্তাদের দিয়ে সব নির্বাচন পরিচালনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, কিন্তু যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারলে ইসি কর্মকর্তারা আস্থা অর্জন করতে পারবে না। কমিশনের নিজস্ব কর্মকর্তাদের যতটুকু দায়বদ্ধ করা যায়, প্রশাসনের কর্মকর্তাদের ক্ষেত্রে তা সম্ভব নয়। তা কমিশন এখন বুঝতে পেরেছে বলেও মন্তব্য করেন সিইসি। তিনি বলেন, ইসি কর্মকর্তাদের বিবেচনা করতে হবে তারা নিজেরা নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবে নাকি প্রশাসনের কর্মকর্তাদের পেছনে ফাইল নিয়ে ঘুরবে। দৃঢ়তা নিয়ে এখন পর্যন্ত সকলে প্রস্তুত হতে পারেননি। কারণ আমি যখন বিশেষভাবে কোনো কর্মকর্তাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করি যে নির্বাচনের অবস্থায় তোমাদের প্রস্তুতি কীরকম, কেমন হবে, কোনো থ্রেট আছে কি না, কিন্তু কেউই আমাকে থ্রেটের কথা বলে নাই। শুধু বলছে, স্যার আমরা সুষ্ঠু নির্বাচন করব, ভালো নির্বাচন করব। কিন্তু কোথাও কোথাও দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে যেরকম তারা বলেছে সেরকম নির্বাচন হয়নি। এই অবস্থাকে কাটিয়ে উঠতে হবে। সব নির্বাচন পরিচালনার দায়িত্ব ইন ফিউচার নির্বাচন কমিশন কর্মকর্তাদের নিতে হবে, সেরকম যোগ্য ব্যক্তি সৃষ্টি হতে হবে। ব্যক্তি বা মার্কার দিকে না তাকিয়ে আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের রোগ মুক্তির চেয়ে দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনায় মোহাম্মদ নাসিম সংসদে সরকারের সমালোচনা ও ভুল ত্রুটি ধরিয়ে দিতে বিএনপির প্রতি আহ্বান জানান। বলেন, দেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আছে। সংসদ প্রাণবন্ত হোক, তা সবার চাওয়া। পুরনো ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন স্থানান্তরে আপোষ না করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের প্রতি আহ্বানও জানান মোহাম্মদ নাসিম। আসন্ন উপজেলা নির্বাচন নিরপেক্ষ করতে কমিশনের প্রতি আহ্বান জানান সাবেক এই মন্ত্রী। উপজেলা নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। 10 তারিখ থেকে যে নির্বাচন হবে, কাজে আপনারা প্রমাণ করবেন নির্বাচন কমিশন শক্তভাবে এটা বলে। প্রশাসনকে আমরা বলবো, প্রশাসনকে বলবো এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা যা করার আপনারা করবেন, কারণ ভোট উৎসব সৃষ্টি করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর অভিযোগে 2 ছাত্রী সহ 7 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিভ বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব রহিমা কানিজ। এ বিষয়ে আরও তদন্তের জন্য সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক রাশেদা আখতারকে প্রধান করে 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে গেল সোমবার অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে র্যাগ করার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সিন্ডিকেট। শহরের একমাত্র সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল। এখানে শুরু থেকেই জনবল সংকটের কারণে রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পাশে 3 বছর আগে একটি 6 তলা আধুনিক ভবন তৈরি হলেও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আজও তা চালু না হওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা। বিস্তারিত মুন্সিগঞ্জ প্রতিনিধি সোনিয়া হাবিব লাবণের রিপোর্ট। মুন্সিগঞ্জের 50 শয্যার এই হাসপাতালটি
2006 সালে 100 শয্যায় উন্নীত করা হয়। দীর্ঘদিন ধরেই 50 শয্যা হাসপাতালের লোকবল দিয়ে চলে আসছে এই হাসপাতালটি। পুরাতন এই হাসপাতালে বহির্বিভাগে সকাল থেকেই শুরু হয় রোগীদের প্রচণ্ড ভিড়। দূর দূরান্ত থেকে আসা রোগীরা পাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। এদিকে পাশে একটি 6তলা আধুনিক ভবনে আইসিইউ, সিসিইউ, অপারেশন থিয়েটার সহ আধুনিক চিকিৎসার সব ধরনের সুবিধা থাকলেও চালু না হওয়ার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা। একটা ভালো ডাক্তার নাই, ভালো কোনো চিকিৎসা নাই, চিকিৎসা সেবা ভালো পাইতেছি না আমরা। চর্মরোগ নাই, নাক কান গলার বিশেষজ্ঞ নাই, অনেক পদের ডাক্তারই এনে নাই। চরম অব্যবস্থাপনা। সব সুন্দর রুগী আসে কিন্তু ডাক্তার থাকে না। নতুন ভবন হয়েছে কিন্তু ভবন উদ্বোধন হয়নি। 50 শয্যার যে অবকাঠামো যা যা কিছু ছিল এখন অনেক বেড়েছে, কিন্তু ওইভাবে সুযোগ সুবিধাগুলো বাড়েনি। এদিকে হাসপাতালের জনবল সংকটের কথা স্বীকার করে জেলা সিভিল সার্জন জানান, এরই মধ্যে জনবল বাড়ানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ক্রমেই দিন যাচ্ছে, আমাদের রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা আমাদের উপরস্থ যে অফিস আছে তাদেরকে আমরা অবহিত করছি এবং আমাদের রিপোর্ট জানাচ্ছি। মন্ত্রণালয় থেকে যদি আমাদের এখানে এই কনসালটেন্ট নিয়োগ দেয় তাহলেই আসবে। দ্রুত এই হাসপাতালটিতে জনবল বাড়ানো সহ নতুন ভবনটিও উদ্বোধন করে সুচিকিৎসা নিশ্চিতের দাবি মুন্সিগঞ্জবাসীর। সোনিয়া হাবিব, লাবণী, বাংলা ভিশন, মুন্সিগঞ্জ। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। বকেয়া মজুরি পরিশোধ সহ 9 দফা দাবিতে রাজপথে খুলনা, যশোর অঞ্চলের পাটকলের শ্রমিকরা। চতুর্থ দফা উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে প্রার্থিতার আবেদন করেছেন অনেকে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। অবিলম্বে 9 দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে খুলনা, যশোর অঞ্চলের 9 রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। আজ সকালে পাটকলের 1.5 লাখ শ্রমিক রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা এই দাবি জানান। পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি, বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরি প্রতি সপ্তাহেই প্রদান সহ 9 দফা দাবিতে 7 দিনের কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ। এই কর্মসূচির দ্বিতীয় দিনে খুলনার প্লাটিনাম, ক্রেসেন্ট, খালিশপুর, দৌলতপুর, দিঘলিয়ার স্টার সহ কয়েকটি মিলের শ্রমিকরা সকাল 9টায় নিজ নিজ মিল গেটে অবস্থান করে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন জেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এদিকে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। সকালে টাঙ্গাইলের বাসাইলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী মতিউর রহমান গাউস ও স্বতন্ত্র প্রার্থী কাজী অলিদ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল বের করে তাদের সমর্থকরা। এ সময় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের 10 জন আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী 31 মার্চ কুমিল্লার 13টি উপজেলা নির্বাচন উপলক্ষে শেষ দিনে সোমবার মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীর 7 উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। বাগেরহাটের 9 উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে মোনাজাত করা হয়। মোরশাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মেহেরপুরে গুলিতে একজন নিহত হয়েছেন, পুলিশের দাবি তিনি মাদক ব্যবসায়ী। পুলিশ জানায় রাত 2টায় গাংনী উপজেলার কাজীপুরে মাদক ভাগাভাগিকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন সাজু মিয়া। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সাজুর লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণে মাদক উদ্ধার করা হয়। নিহতের বিরুদ্ধে গাংনী থানায় একাধিক মামলা রয়েছে। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম, জামালপুর ও কুমিল্লায় 3 জন নিহত ও 2 জন আহত হয়েছে। পুলিশ জানায় সকালে কুমিল্লার 14 গ্রামের আমজাদের বাজার এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানকে যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দেয়। এতে কাভার্ড ভ্যান উল্টে দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলে নিহত হয় কাভার্ড ভ্যান চালক। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের জেটিতে ও জামালপুরের মাদারগঞ্জে 2 জন নিহত হয়েছে। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। পুলিশ মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বলেছেন, মাদক ব্যবসায়ী, গডফাদার ও মাদকের সাথে সম্পৃক্তদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। মাদক ছেড়ে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সুযোগ দেয়া হবে। দুপুরে ময়মনসিংহ শহরের সার্কিট হাউস রোডে পুলিশ অফিসার্স মেস সহ 9টি স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের একথা বলেন আইজিপি। চট্টগ্রামে 2012 সালের পর থেকে 2500 হয়রানিমূলক রাজনৈতিক মামলায় 2 লাখ লোককে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম। দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল আলম। বন্ধ কারখানা খুলে দেয়া ও বকেয়া বেতনের দাবিতে সাভারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গার্মেন্টস শ্রমিকরা। দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিকরা। মানববন্ধনে 3 শতাধিক শ্রমিক অংশ নেয়। জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সেনাবাহিনী ও বাঙালিদের নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনে তার প্রতিবাদে বাসন্তী চাকমাকে সংসদ সদস্য পদ থেকে অপসারণের দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মানববন্ধনের কারণে খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি ঢাকা ও চট্টগ্রাম আঞ্চলিক সড়কে 1 ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সকালে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে মাটিরাঙ্গা উপজেলা শহরে এ মানববন্ধন হয়। ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য লায়ন ফিরোজুর রহমান অলিও। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি প্রার্থিতার বিষয়টি জানান। 31শে মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সদর সহ 7টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। হিলিতে আজ শেষ হলো 3 দিন ব্যাপী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স। স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে হাকিমপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে গত 2 মার্চ থেকে এই প্রশিক্ষণ শুরু হয়। নড়াইলে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণ করা জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সকালে সড়ক ও জনপথ খুলনার স্টেট ও আইন কর্মকর্তা সিফাত মেহনাজের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নিরিবিলি পরিবেশে উন্নত চিকিৎসা নিশ্চিতে ওবায়দুল কাদেরকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসা সঠিক ছিল জানালেন ডাক্তার দেবী শেঠি। কারাগারে বেগম জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বিগ্ন বিএনপি, জানালেন রিজভী। মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বুধবার মানববন্ধনের কর্মসূচি। কোথাও কোথাও নির্বাচন সুষ্ঠু হয়নি, কর্মকর্তাদের কাজে হতাশা প্রকাশ করে বললেন সিসি। ব্যক্তি বা মার্কা না দেখে উপজেলা নির্বাচন নিরপেক্ষ করার আহ্বান নাসিমের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।